দ্য সিটি অফ আর্ট দিরিয়া। ভিডিওগুলো আপনাদের আগেও ভালো লেগেছে, তো পুরো এনশিয়েন্ট দেখলে আরো বেশি ভালো লাগবে। এটা মিলিটারি অ্যান্ড ঘোড়ার আস্থা, দোতলা, যদিও হ্যাঁ ওপরটা পুরো কাঠের সিলিং। বুঝলাম সেটা হচ্ছে আমাদের যেমন গ্রামের বাড়ি ঘর হতো, এখানেও রেস্টোরেশনের কাজ চলছে। দোতলা ওয়ারিও দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। দীপান্বিতা টিএলসির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রিয়াদ থেকে। নতুন ব্লগে স্বাগত। সকালবেলা দীপান্বিতা যখন ব্লগটা করছিল তখন হাইওয়েতে চালাচ্ছিলাম, তো ওখানে স্পিড লিমিট 120, সো 100তে গাড়ি চলছিল মোটামুটি, সো তাই জন্য ক্যামেরা দিয়ে তাকাইনি, এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি তাই তাকিয়েছি। আর বাহনের পরিচিতি দেব বলেছিলাম, পরিচিতিটা গৌতম দিলেই বেশি ভালো। পরিচিতিটা আমার মনে হয় সামনে থেকে আমরা যখন একটু পরে যখন আমরা নামবো গাড়ি থেকে তখন না গাড়িটাকে দেখানো যাবে। আর থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন আজকে কিন্তু এশিয়ান রিয়াদের একটা মানে সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দিরিয়া স্কোয়ার বলে এটাকে, তাই তো? এটা দিরিয়া বলে, এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ওয়ান অফ দ্য সাইট। এটা হচ্ছে এনশিয়েন্টে যখন সিভিলাইজেশন এখানে তৈরি হয় তখন ওই দিরিয়াতেই হয়েছিল। সব পুরোনো দিনের ঘর বাড়ি এগুলো আছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে। দেখতে থাকুন আমাদের সাথে দীপান্বিতা টিএলসি। যেটা সব থেকে ভাল লাগে এই রাস্তাঘাটগুলো, আর বলে ডেজার্ট এরিয়া কিন্তু এত সুন্দর করে গাছপত্র করা। এটা যেন কোন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র। আচ্ছা, এই প্রত্যেকটা বিল্ডিং এর স্ট্রাকচার গুলো এত সুন্দর। সো আমাদের কলকাতাতে একটাই আছে, নিউ টাউনে। তো সামনেই হচ্ছে আলফা ইতালিয়াটা, আপনারা দেখেননি কিন্তু আগের ভিডিওতে ছিল ন্যাশনাল লাইব্রেরি। আমরা সন্ধ্যাবেলা এখানে এসেছিলাম। হ্যাঁ, তো দেখতে থাকুন। আবার একটু খাওয়া দাওয়া, আমরা একটু লাঞ্চ করতে এসেছি, যদিও লেট লাঞ্চ, 2:05 বাজে। যাই তাড়াতাড়ি যাই, দেখাতে আজকে সারাদিন আমরা কি কোথায় কোথায় যাচ্ছি সেটা কিন্তু এই ব্লগে আসতে চলেছে, তো দেখতে থাকুন। তো এই গোল্ডেন ড্রাগনের ভিডিও আগেও আপনারা দেখেছেন, তো খাওয়া দাওয়ার বিশেষ ভিডিও এই ব্লগে আর দিচ্ছি না। এটা চাইনিজ, তো এখানে রিয়াদে বসে যে চাইনিজ অথেন্টিক চাইনিজ খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে মানে এখানে এলে পরে মানে আমি মানে আগে এখানে খেয়েছিলাম ফার্স্ট টাইম, আমি বিলিভ করতে পারিনি এত সুন্দর পাওয়া যায়। তো এই হ্যাঁ, আমরা আগের বারে ভিতরে বসে খেয়েছিলাম, রাত্রিরে ডিনার করেছিলাম। এটা হচ্ছে বাইরে বসার সিটটা। এটারও ভিডিও আপনারা দেখেছেন, গৌতম আর ওর বন্ধু কামালজিৎ এসেছিল, কলিগ। হ্যাঁ দিয়েছি আমার মনে আছে, বিকজ এইটা দেখে আরো বেশি করে, কারণ গৌতমও বলেছিল সব থেকে অবাক করা একটা জিনিস দেখাই, এখানে বাড়িগুলোর কনস্ট্রাকশন যেমন একই, পুরো সিমেট্রিক, আর প্রত্যেকটা বাড়ির ওপরে যে জলের ট্যাঙ্ক সবকটা সাদা এবং গোল টাইপের। হ্যাঁ, এই কথাটা গৌতম বলেছিল, সেটা আমিও আজকে দেখে নিলাম। আর এদের বাইরের এটা দেখাই, খুব সুন্দর কিন্তু, বেশ সুন্দর। হ্যাঁ, স্যুপ খেতে পারি। হ্যাঁ, অর্ডার আসার আগে যেটা আগেও আপনারা দেখেছেন, একটা পাঁপড় অ্যান্ড 2 রকমের সস, একটা ঝাল, একটা ঠিক ঝাল নয়, মিষ্টি, আর এই স্যালাড। এই স্যালাডটাও খেতে খুব সুন্দর লাগে, তো আমরা খেতে শুরু করে দিয়েছি। স্যুপ এসে গেছে, এটা কি বললো জানো, কি স্যুপ? সুইট অ্যান্ড সো। এটাতে বোধ হয় চিকেনও আছে, তাই না? হ্যাঁ, এই যে চিকেন। তো একটু খেয়ে দেখি কেমন খেতে। ঠান্ডার মধ্যে কিন্তু, তাই জন্য অর্ডার দেব। গরম এন্ড দারুণ খেতে, দারুণ টেস্টি। সো তুমি কি পাপড়ি খেয়ে যাবে? এবার আমি এটা খাবো।
আমি সুপটা খেতে শুরু করে ঠিক আছে, দেখতে থাকুন। ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। একটা আইটেম নিয়েছিলাম, এটা হচ্ছে ফিশের, কি এটা নামটা জানি না, মোটামুটি ফিশ ফ্রাই এর মতো ছোট ছোট করে দেয়। হ্যাঁ, তো আমরা অলরেডি সার্ভ করে নিয়ে খেতে শুরু করে দিয়েছি, মানে সত্যিই দারুণ খেতে। আর আমাদের মেন কোর্সে আমরা খুব নর্মালি ছিমছাম রেখেছি খাবার। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর তার সাথে হ্যাঁ ফিশ সিজলার। এই যে এটা তৈরি হয়ে ওরে অসাম। আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে গুগল ম্যাপ বলছে 20 মিনিট সময় লাগবে। বাবা কি রোদ্দুর, দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ। এখন তো মনে হচ্ছে সানগ্লাস গুলো ক্যারি করলে ভালো হতো। বাপরে। আর এই সামনে দেখতে পাচ্ছেন কিংডম টাওয়ার। এটারই 99 তলা থেকে রাত্রির পুরো রিয়াদ শহরের ভিউ আপনারা পেয়েছিলেন। Continue on King Fahd Road for 8 kilometers. Diria. In 200 meters, take the ramp to Northern Ring Road, Route 40. What is this? Ramp to Northern Ring Road. এই হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আমি আমার লাইনে যাচ্ছি, ওদিকে ইডিয়টের মতো ঘুরছি। KFD আব্দুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট। আচ্ছা, বাপরে। রিয়াল ব্যাংক আছে, যেখানে পেরেছে বড় বড় সব বানিয়ে দিয়েছে। এটা আমাদের এইচএসসি ব্যাংক এর মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে নামটা আচ্ছা। আমাদের দেখাচ্ছে আমরা মোটামুটি 4 মিনিট মতো আছে। আর অ্যারোতে যেমন আপনাদেরকে দেখালাম, ওটা তো রাস্তা দিয়ে যখন যাবেন দেখে খেয়াল করলে আর গুগল ম্যাপ ফলো করলেই হয়ে যাবে। মনে হচ্ছে আমরা এসে গেছি, এই যে দিরিয়া লেখা। তো আমরা ঢুকি, তারপর ভিডিওটা আপনার জন্য আবার স্টার্ট করব। টিকিট অলরেডি গৌতম কেটে রেখেছে, তার ডিটেইলসটা পরে বুঝছি কত টাকা কি বৃত্তান্ত। আগে আমরা ঢুকে যাই। তো দিরিয়ার এখানে যেমন দেখালাম আপনাদের পৌঁছে গেছি, কিন্তু এখানে পার্কিং যেখানে সেখানে করা যায় না। যখন ঢুকছেন তখনই খুব ছোট করে যদিও লেখা আছে দিরিয়া টেরাস, উপরে ওটা বড় করে লেখা, ওর নিচে খেয়াল করবেন বা গুগল ম্যাপে দিয়ে দেবেন দিরিয়া বুজারি পার্কিং। আর যে কোনো আমাদের মল টলে যেমন থাকে পার্কিং এরিয়াটা, সেরকমই পার্কিং এরিয়াটা এই জন্য দেখাতে হচ্ছে কতটা বড় জায়গা ধরে ব্যাপারটা। হ্যাঁ, এবং এখানে গাড়ি মানে প্রচুর ম্যাসিভ, সবার কাছে হয়তো 2-3টে করে গাড়ি আছে। আর আসার সময় ভিডিওতে এখনো পুরোপুরি নিইনি, কারণ আমরা ঢুকে গিয়ে নিতে চাইছিলাম। বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। তো হেঁটে এটা পুরোটা আমাদের কভার করার ইচ্ছা। দেখা যাক, আগে আমরা গাড়িটাকে পার্ক করি, কারণ এখনো বিশাল বড় পার্কিং স্লট, কিন্তু গাড়িও প্রচুর। গাড়ি প্রচুর। কোথায় যে মানে ঢোকার সময়ই অলরেডি তখন ভিডিও নিইনি। আমরা যেখান থেকে ঢুকলাম দেখালো একটা স্লট B1, যেটা ওটা ফুল, B2-তে 99 খানা গাড়ি, বাকিটা খেয়াল করিনি। ব্লগের থ্রুতে আপনারা সৌদি আরবিয়াটা দেখুন, চেঞ্জ হচ্ছে জিনিসপত্র। হ্যাঁ, ট্যুরিজমটাকে ওরা এখন প্রমোট করছে খুব ভালোভাবে। তো আমরা দেখি এখানে একটা গাড়ি পার্কিং, মানে এখানকার লোকজন একটু পাগল টাইপেরও আছে, মানে কি বলবো। সেটাই। যাই হোক, মোটামুটি মনে হচ্ছে একটা পার্কিং পেয়ে যেতে পারি, তারপরে নেমে আপনাদের সাথে আবার দেখা করছি। চলো, আমাদের
লিফটে করে আমরা চলে এলাম টেরাস এরিয়া বা মেন এরিয়াতে। এখন গৌতম এখানে টিকিটের ওইটাকে স্ক্যান করে নিচ্ছে। স্ক্যান করতে হবে জাস্ট টু রেজিস্টার করার জন্য, আমাদের অলরেডি তো করাই আছে। হ্যাঁ, এবার আমরা আপনাদেরকেও দেখাবো দ্য সিটি অফ আর্থ। এখানে আগে যে মানে এদের এখানে তো মাটি দিয়ে সবকিছু ফোর্ট টোটগুলো বানানো, হ্যাঁ, ইত্যাদিগুলো বানানো ছিল, সেই জন্য বলছি দ্য সিটি অফ আর্থ। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যদি সকাল 9টা থেকে 5টার মধ্যে আসেন তাহলে 0 রিয়াল হচ্ছে এন্ট্রি টিকিট, কিন্তু 5টার পরে হচ্ছে 50 রিয়াল পার হেড হচ্ছে এন্ট্রি টিকিট। আচ্ছা, তবে একটা ব্যাপার আছে, 50 রিয়াল দিয়ে টিকিট কাটা হলেও ধরুন ভেতরে গিয়ে কফি খেলে তো ওই বারকোডটা দেখালে ওখান থেকেই আপনার এক্সট্রা টাকা দিতে হবে। আচ্ছা, বাহ, এরকম গুড এনাফ। চলো, দিরিয়ার সামনেই এসে গেছি। অনেক বড় এরিয়া, ঘুরে দেখতে সময় লাগবে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব সুন্দর করে স্ট্রাকচারগুলো করা, ভেতরে গিয়ে দেখলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, কাজকর্মগুলো সত্যিই দারুণ। তো যেটা গৌতম বললো ঢোকার সময়, এখানে অনেকগুলো কিন্তু ক্যাফে আছে। তো ক্যাফেতে খেলে পরে সেইগুলো এন্ট্রি টিকিটের থেকে মাইনাস হবে। বাহ, ভালোই জিনিস। তো আপাতত আমাদের পেট তো ফুল, আমরা এখন খাওয়া দাওয়ার দিকে যাবও না। হ্যাঁ, আমাদেরকে এখন খাওয়া হজম করতে হবে, প্লাস জিনিসটা আমরা ঘুরে দেখতে এসেছি। খুব সুন্দর করে সাজানো, বেশ ভালোই লাগছে, দেখার মতো কিন্তু খুব সুন্দর জায়গাটা। রাত্রিরে লাইট দিয়েও দারুণ ব্যবস্থা। হ্যাঁ, পুরোনো দিন ওদের মাটির এগুলো দিয়ে যে রকম বাড়িঘর হতো সেই রকম ভাবে এগুলোকে তৈরি করা, সুন্দর। চলি আরো দেখি কি কি আছে। আর এখানে লেখাও আছে আর্কিটেকচার মিটস দ্য কালচার, সুন্দর। চলো, years ago. Then it changed. হাওয়াও থাকে। এই তো ওই জায়গাগুলোতে বোধহয় ওই যে ব্লক করা, এই যে আমরা এসে গেছি আসল জায়গাগুলোতে এসে গেছি। এই যে তো যেরকমটা গৌতম বললো, সৌদি আরবে তো আপনারা ঘুরতে আসবেন না, আমাদের সাথে আপনারা ঘুরে নিন। না, এটা সত্যি কথাই। মানে আমি দীপান্বিতা টিএলসিও কি আর এখানে আসতো ঘুরতে? আমিও আসতাম না। কর্মসূত্রে গৌতম এখানে আছে, তাই আমাদেরও ঘোরা হচ্ছে, আর আমাদের সাথে আমরা চেষ্টা করছি আপনাদেরকেও ঘোরাতে। তবে তো আমরা এখন এটার ভিতরে যাব। এর ভিতরেও মিউজিয়ামও আছে, ভিতরে অনেক এর উপরে ওঠার জায়গাও আছে। মানে এদিকে রেস্টোরেশনের কাজও চলছে, মানে কাছ থেকে দেখলে বুঝতেই পারবেন এটা ইট পাথর সিমেন্ট নয়, এটা কিন্তু মাটির, পুরোপুরি মাটির স্ট্রাকচার। এটা কুয়ো, পুরোনো দিনে এরকম ভাবে কুয়ো ছিল আর কি। এবার আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকছি। এখানে লেখা আছে কবে বিল্ড হয়েছিল, কবে কি, তার একটা ছবি আপনাদেরকে শেয়ার করে দেব পরে। আর কনজারভেশনের কাজ চলছে। এই যে দেখলেই বুঝতে পারবেন, মানে পুরনো অনেক কনস্ট্রাকশনটা। বাট মেনটেনেন্স সুন্দর, মাটির তো, তাই জন্য। আর হ্যাঁ হ্যাঁ,
না, এটাও খুব সুন্দর জায়গা দেখার জন্য। সেটাই। ওঠো, যাও, আমরা এদিক দিয়ে আসছি, তুমি ওদিক দিয়ে ওঠো না। বিউটিফুল। এই যে এগুলো মোটামুটি ভেঙেই পড়েছে আর কি, সেইগুলোকেই ধরে রাখতে চেষ্টা করছে। এটা তো রুইন না? হ্যাঁ, সেটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে। এই যে সবগুলো ভেঙে চুরে গেছে, ভেঙে চুরে গেছে। এটা যতদূর মনে হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের লাইন ছিল। সে হলো মস্ক। আল তারিফ মস্ক। হ্যাঁ, এই মস্কটাকে হ্যাঁ হ্যাঁ নিয়েছি, মানে পুরো মাটির। এদিকে আর এই কাঠের কাজগুলোও সুন্দর। এই সেকশনটাতে মিলিটারি অ্যান্ড হর্সদের ছিল। এই যে এটা মিলিটারি অ্যান্ড ঘোড়ার আস্তাবলের সেকশন। কিন্তু এরিয়াটা অনেক বড়, বিশাল বড় এরিয়া, মানে এতটা বড় এরিয়া জুড়ে এরকম ভাবতে পারা যায়নি। প্যালেস, আচ্ছা, ইমাম আবদুল্লাহ বিন সাউথ প্যালেস। চলো প্যালেসটাও ঘুরে নিই। অ্যাকচুয়ালি ওদের তো তখন সব কিছু মাটির ছিল। আপনাদের হয়তো মনে হতে পারে আমাদের রাজস্থানের মুঘল বা রাজপুতানায় যা আছে, কিন্তু সেটা অন্য এক রকমের ভালো লাগা। আর এটা অন্য রকম। হ্যাঁ, সবকিছুই তো আগে সবকিছুই মানে মরুভূমি, মাটি দিয়ে সবকিছু তৈরি। তো সব এখন সৌদি আরবে ওপেন টু ট্যুরিজম, লোকজন বাইরে দেশ থেকে আসে, প্রচুর বিদেশি দেখা যাচ্ছে, প্রচুর বিদেশি দেখা যাচ্ছে। সেটাই। সো প্যালেস বা এ বলতে যা বুঝতে পারছি ভিতরে, এই যে এখানে হয়তো উপরে যাওয়ার সিঁড়ি, উপরেও হয়তো আরো ঘর টর ছিল। কনসেপ্ট অনুযায়ী সেরকমই লাগছে। হ্যাঁ, এই পুকুরগুলো যে হাওয়া ওরকম কিছু, মানে কিছু মোটর নেটিভ, মানে প্রচন্ড নেটিভ, যেটা আমাদের সিভিলাইজেশন যেটা ছিল অনেকটাই রিচ আমরা। হ্যাঁ, তো ভালো লাগছে। সেটাই না, সব ইতিহাসই ডিফারেন্ট, ডিফারেন্ট এরিয়া, ডিফারেন্ট টাইপের হিস্ট্রি। হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ কালচার। কত পায়রা দেখ। হ্যাঁ, চলো। হর্সদের আস্তাবল, মানে ঘোড়ার আস্তাবল ছিল। শুরুতে আপনাদের এখানে এটা দেখানো গেল না। এখানের 3D এফেক্টসের যা ডিসপ্লেটা ছিল অসাধারণ। এইসব দিক দিয়ে ওদের আরাবিয়ান হর্স, এটা কি ডিফারেন্ট টাইপ হয়? মানে হতেই পারে।
খড়ার এ দিয়ে করে সেরকম খড়ার এখানে কোত্থেকে পাবে, ঘাস ফাস ওইসব দিয়ে। তো এখানে পুরোপুরি রেস্টোরেশনের কাজ চলছে। এটা ক্লোজ রেখেছে এই দরজাটা। চলো এটা হচ্ছে বলতে পারো যে গ্রামের মাঝখানে একটা রাস্তা যেরকম হয়, এইদিকে বাড়ি এদিকে বাড়ি সেই রকম। না আমাদেরও তো ওখানে মানে মাটির বাড়িতে মাটি খড় দিয়ে বাড়িটা করা আর রোজ গোবর দিয়ে পুরো এরকম ল্যাপা হতো, সেই রকমই তো কনসেপ্ট দেখতে। সেটাই এখানেও রেস্টোরেশনের কাজ চলছে। পরপর পরপর ঘর আছে, মাটির দোতলা ওয়ারিও দেখতে পাচ্ছি, নিচে একটা ফ্লোর উপরে আর একটা ফ্লোর। চলো, যেমন গ্রামের বাড়িঘর হতো ঠিক সেই কনসেপ্টেই, তবে আমাদের বাড়িঘরগুলোতে এইরকম মানে ফ্লোর ওয়াইজ ব্যাপারটা কম থাকতো, এখানে সেটা আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। এই যে আলোগুলো জ্বলা শুরু হয়ে গেছে। চলো, হ্যাঁ একটু কিছু কিছু জায়গায় পাটা একটু ওরকম মানে তুমি পাটা তুলে পাটা ফেলো, ঘষার মতো হলেই স্কিট করবে, বুঝতে পেরেছি আমি। মৌদি এন্ডাওরমেন্ট তার মানেটা কি? হ্যাঁ আমি ছবিতে দিয়ে দিয়েছি। ইসলামিক পড়াশোনার জায়গা। হ্যাঁ বাহ, শারিয়া স্টাডিজ যেটা আছে, শারিয়া ওদের যে সেইটা পড়াশোনার জায়গা একটা ছিল। আচ্ছা মোটামুটি সেটা করার চেষ্টা না, এরকমই ঘরগুলো মানে ওপরে ওই যে কাঠের পুরো, হ্যাঁ ওপরটা পুরো কাঠের সিলিং। এই যে এটাতে আবার দোতলা, এই যদিও এখন এখানে যাওয়ার এ নেই কারণ এগুলো রেনোভেশন হচ্ছে। এই যে উপরে আর একটা তলা, গ্রাউন্ড ফ্লোর থেকে এই যে ফার্স্ট ফ্লোরে এলাম, এবার আবার উপরে সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে রেনোভেশন চলছে। বাপরে, এটা তো অনেক বড় হলঘর মতো, ভিতরটা কিরকম হতো সেই ব্যাপারটাকে বোঝাতে চেয়েছে। এটাও আবার উপরে দোতলায় যাওয়ার জায়গা, দোতলা থেকে আবার আরো উঁচুতে যাওয়ারও রাস্তা। হাওয়াটা শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কারেন্সির জায়গা, দেখা যাক কি। আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ কারেন্সি এখানে রয়েছে। হ্যাঁ মিউজিয়ামে তো সেটা। তো আমাদের দিরিয়া দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। কিন্তু আগের বার এসেছিলাম, প্রথম দিনই গৌতম ছক্কা দিয়েছিল এজ অফ দ্য ওয়ার্ল্ড বেড়াতে নিয়ে গিয়ে। আজকেও দারুণ লাগলো, মানে আমার হিস্টোরিক প্লেস আমার বেড়াতেই বেসিক্যালি ভালো লাগে, আর সব জায়গার হিস্ট্রির তো একটা আলাদা রকম স্বাদ হয়, তো এটা বেশ ভালোই লাগলো। এবার আমরা ফিরবো, আমাদের মোটামুটি 30 মিনিট মতো সময় লাগবে বলছে।
আর এখানে পার্কিং এ কত পড়লো সেগুলো আপডেট দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তো শুধু একটা পার্কিং এর জন্য এত বড় এরিয়া আমি ভাবতে পারি না, এবং পুরো পার্কিং ফুল সব জায়গায়। রীতিমতো আমাদেরকে ভালো করে খেয়াল করে করে বেরোতে হচ্ছে এক্সিটটা কোন দিকে। এক্সিট লেখা আছে এখানে, কিন্তু একটা জিনিস দেখছি এখানে গার্ড আছে এবং সুন্দরভাবে ওখানে মার্কিংও করা আছে। হ্যাঁ, মার্কিং করা আছে। এটা B2 মানে B2 তে এখন 8টা পার্কিং আছে, এদিকে 3টে। রাইট সাইডে এক্সিট। এখানে অনেক গাড়িতে ধুলো দেখেছি আর মোছেও না। এবার পার্কিং এ কত পড়লো? তো এখানে পার ঘন্টা 10 রিয়াল করে পার্কিং চার্জেস। In 400 meters, turn left onto Alain Al Jadida, Al Neat. In 300 meters, turn left onto Alain Al Jadida, Al Neat. মানে এই পুরো এরিয়াটাই ওদের দিরিয়ার নাম। এখানে ওদের আগে যেমন মাটির বাড়ি ঘর হতো, সেই পুরনো সংস্কৃতিটাকে মেনটেন করে সেইভাবেই সেটাকে সংরক্ষণ করার চেষ্টা চলছে। ভালো সংরক্ষণ হয়েওছে, আরও যে রেস্টোরেশনের কাজ চলছে। লাইট আছে, বাপরে বাপ, আলোয় পুরো ঝলমল করে রেখেছে। আর এটা হচ্ছে এদের রিয়াদের মধ্যে বোধহয় সব থেকে বড় ফ্ল্যাগটা নাকি? সৌদি আরবিয়ার ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে দীপান্বিতা টিএলসিতে। সাথে থাকুন, দেখতে থাকুন।